কংলাক এবং রুইলুই এই দুইটি পাহাড়কে আমরা সাজেক উপত্যকা বলে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না এই উপত্যকার নাম সাজেক কেন রাখা হয়েছে। মূলত কর্ণফুলী নদী থেকে উদ্ভূত সাজেক নদী থেকে সাজেকের নাম এসেছে। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটি, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা। 1880 সালে রুইলুই পাহাড় প্রতিষ্ঠিত হয়। সাজেকের সর্বত্র মেঘ, পাহাড় এবং সবুজে ঘেরা। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও এর খাগড়াছড়ি থেকে যাতায়াত সুবিধা বেশি, তাই আজ আমরা খাগড়াছড়ির আলুটিলা গুহাসহ ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখব। খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গা উপজেলার মূল শহর হতে 7 কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে 3000 ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা পাহাড়ে অবস্থিত। আজকে আমার সাজেকের দ্বিতীয় দিন। আজকে সকালটা শুরু হবে পাহাড় থেকে মেঘ দেখার মাধ্যমে। আপনারা যারা চিন্তিত যে সাজেকে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, তারা আমার পূর্বের ভিডিওটি দেখতে পারেন। আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর সুন্দর একটি সকাল উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই খুব ভোরবেলা উঠতে হবে, তাই আমরা আজকে খুব ভোরে উঠে গেছি সাজেকের সুন্দর সকাল দেখার জন্য। তো আমি খুব বেশি ফ্রাস্ট্রেটেড, কারণ আমি যে আশা নিয়ে আসছিলাম তার কিছুই হয় নাই। মেঘ আছে দূরে হালকা, বেশি মেঘ নাই। আমি তো আসলাম মনে আমার পায়ের সাথে এসে মেঘ করবো, আমি ধরতে পারবো। আসলে শীতকালে আসলে যা হয়, সো আপনারা অবশ্যই বর্ষাকালে আসবেন মেঘ দেখতে হলে। আমি যা দেখতেছি হালকা, এটা আপনি বাসার পাশেই দেখতে পারবেন যদি আপনার কপাল ভালো থাকে। বোঝা যাইতেছে কত, হ্যাঁ যে মেঘ বোঝা যাইতেছে এই তো কত। আমরা লুসাইতে আবার প্রবেশ করেছি বিনা টাকায়, সবার ভিড়ের মধ্যে ঢুকে গেছি। এইটা হচ্ছে মেইন লুসাই গ্রামের এন্ট্রি। আমি এখন লুসাই গ্রামে এন্ট্রি করছি। লুসাই একটি ক্ষুদ্র জনগোষ্ঠী। তারা পূর্ব বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত এবং মায়ানমারে বসবাস করে। তারা নিজেদের মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর বলে পরিচয় দেয়। তাদের অধিকাংশই পাহাড়ে ঝুম চাষ করে। লুসাই পাহাড়ের নামেই তাদের নামকরণ করা হয়েছে। কর্মফল অনুসারেই তারা স্বর্গে যেতে পারবে বলে তাদের বিশ্বাস। পৃথিবী ছেড়ে মিখিখুয়াতে যাবার মাস হিসেবে আগস্ট মাসকেই ধরা হয়, তাই লুসাই সমাজে আগস্ট মাসে কোনো ধরনের বিয়ের অনুষ্ঠান করা হয় না। বর্তমানেও এই রীতি মানা হয়। লুসাইরা আদিতে সৃষ্টিকর্তা বা পাথিয়েল বিশ্বাস করত। লুসাই জনগোষ্ঠী এককালে জোড়োপাসক ও সর্বপ্রাণবাদের বিশ্বাসী ছিল। তারা ভূত প্রেত ও অপদেবতা উদ্দেশ্যে পশু দিয়ে শির পূজা ও নদী পূজা দিত। অতীতে লুসাইরা যার যার গ্রামে এককে এক এক নিয়মে দেবদেবীর পূজা করত। পরে লুসাইদের মধ্যে খ্রিস্টান ধর্ম বিস্তার লাভ করে। বর্তমানে শতভাগ লুসাই খ্রিস্টান ধর্মাবলম্বী। মূলত আপনি যখন লুসাই গ্রামে প্রবেশ করবেন তখন তাদের ইতিহাস সম্পর্কে আরও ভালো মতো দেখতে পারবেন। তাদের গেটের সামনেই কিছু ইতিহাস দেওয়া আছে। তো অবশ্যই আপনি লুসাই গ্রাম ভিজিট করবেন, কারণ লুসাই গ্রাম ভিজিট করলে আপনি তাদের সম্পর্কে আরও বেশি ডিটেলসলি জানতে পারবেন। তো চলুন আমরা কিছুক্ষণ লুসাই গ্রাম ঘুরে দেখি। তো আপনাদেরকে আমার রুমমেটের সাথে পরিচয় করাই দিই। এরা দুজন হচ্ছে আমার রুমমেট। এই যে ভাই ছবি তুলতেছে, ভাই হচ্ছে ডিসপ্লেতে ছবি তুলতেছে। আর তো যারা তার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছি সাজেক থেকে। মেঘ দেখা ছাড়াও সাজেকে কিছু আকর্ষণ জিনিসের মধ্যে একটি হচ্ছে সাজেকের রাস্তা। এত সুন্দর রাস্তা এবং এত সুন্দর ভিউ পাওয়া যায় বলার বাইরে। তবে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন সাজেক থেকে আসার সময় একটু সাবধান থাকবেন, কারণ এই সময়ই বেশি দুর্ঘটনা ঘটে। বর্তমানে চাঁদের গাড়ি ছাদে ওঠা সম্পূর্ণ নিষেধ। তাও আমরা কয়েকবার উঠেছি, কিন্তু সেনাবাহিনী আমাদেরকে নামিয়ে দিছে। কিন্তু আসল সৌন্দর্য ছাদ থেকেই উপভোগ করা যায়। তাই সাবধানতার সাথে খুবই অল্প সময়ের জন্য আপনি ছাদে উঠে আপনার মূল্যবান সময় উপভোগ করতে পারেন। তবে রিস্ক কিন্তু থেকেই যায়, তাই চেষ্টা করবেন যখন আপনারা পাহাড়ি রাস্তা থেকে একটু সাইডে চলে আসবেন তখন ছাদে উঠে একটু উপভোগ করে নেবেন।
সো আমি হচ্ছে এখন যাচ্ছি আলুটিলা গুহায়, বাট আমি আলুটিলা গুহা চিনি না, আমার সাথে লোকদেরকে আমি হারাই ফেলছি। সো এখন আমি চিনি না, তারপর অ্যাডভেঞ্চারের জন্য যাওয়ার হবে, দেখা যাবে। তো চলুন যাওয়া যাক। ভাই পুরাই ভূতের সিন ভাই, এখানে কি অন্ধকার। তো এই হচ্ছে আলুটিলা গুহার প্রবেশ পথ। ভাই আমি একা একা যে কীভাবে যাই বুঝতেছি না। ভাই কিচ্ছু দেখা যায় না এখানে, কি দেখাবো আপনাদেরকে, আমি ফ্ল্যাশ জ্বালাইছি এরপরও কিছুই দেখা যাচ্ছে না। এই যে আমার ফ্ল্যাশ। আলুটিলা গুহা খাগড়াছড়িতে অবস্থিত। এটি মূলত আলুটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত। আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে 30 থেকে 50 টাকার মতো প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। সুড়ঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাথুরে ও এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান। ভূগর্ভস্থ টানেলের মতো দেখতে গুহাটির দৈর্ঘ্যে প্রায় 350 ফুট। এই তো ছিল গুহাটি সম্পর্কে ছোট ধারণা। এবং অবশ্যই আপনারা যখন এই গুহাটিতে প্রবেশ করবেন, হাতে থাকা মোবাইলের টর্চ অবশ্যই জ্বালিয়ে দিবেন। এই তো ছিল আমাদের সাজেকের দ্বিতীয় দিন এবং খাগড়াছড়ি ভ্রমণের কাহিনী। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে কোথায় ট্যুর দেওয়া যায় অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এবং আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমি যদি কোনো তথ্য মিস্টেক করে থাকি তাহলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এই সকল তথ্য গুগল থেকে নেওয়া। তো অনেক কিছুর তথ্য আপডেট আসতে পারে, হয়তোবা আমি যখন ভিডিওটা মেক করছি তখন এই তথ্যটা ভুল ছিল। তাই আমার আজকের এই পর্বটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।